রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল নির্ধারণের চেষ্টা করছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনায় জানা গেছে, জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার একটি সম্ভাব্য পথ হিসেবে স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন তারা। দলীয় সূত্রগুলো বলছে, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনেও সক্রিয় হওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিজেদের উপস্থিতি জোরদার করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন আওয়ামী নেতারা। তাদের মতে এসব নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা তুলনামূলকভাবে সীমিত, ফলে সেখানে সাংগঠনিক অবস্থান তৈরি করা অপেক্ষাকৃত সহজ। দেশজুড়ে প্রায় ৭৪টি আইনজীবী সমিতি রয়েছে। দলীয় হিসাব অনুযায়ী সাম্প্রতিক সময়ে কয়েকটি সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কিছু পদে জয়ী হয়েছেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাম্প্রতিক নির্বাচন, যেখানে একাধিক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতির নির্বাচনেও একই ধরনের ফলাফল দেখা গেছে বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে। নেতাদের মতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে হলে আগে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উপস্থিতি পুনর্গঠন করা প্রয়োজন। সেই লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচনকে সম্ভাব্য এন্ট্রি পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের বহু পদ শূন্য হয়ে যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে এসব নির্বাচনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের জন্য মাঠ পর্যায়ে প্রভাব পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। এদিকে দলীয় সূত্রে আরও জানা গেছে, দলের সভাপতি শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেখানে তিনি আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফিরে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। সে লক্ষ্যেই কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।